আমি আজকে আমলকি হচুই করে দেখাবো। আমি এখানে 300 আমলকি নিয়েছি এরকম সাইজে। আমি এটা প্রেসার কুকারে একটু জল দিয়ে আমি সিদ্ধ করব। তারপর পরবর্তী অংশ কীভাবে তৈরি করছি আপনাদের সব দেখাবো। আগে আমি একটু সিদ্ধ করে নিই। এইভাবে ফেটে গেছে, 3খানা হুইসেল মেরেছি, একদম পুরো ফেটে গেছে। এগুলোকে আমি ঠান্ডা করতে দেবো। করে এর মধ্যে যে বীজগুলো আছে এই বীজগুলো ফেলে আমি এগুলোকে চটকে নেবো। মিক্সিতে করবো না, আমি হাতে করেই করবো, যেহেতু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। একটু হাতার সাহায্যে চটকে নেবো। গরম গরম অবস্থায় আমি করে দেবো। বীজগুলো খালি ফেলে দেবো। এই যে হাতে খটখট করে ঠেকছে। গরম গরম অবস্থায় এইভাবে হাতার সাহায্যে মেখে দিলে সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে, কোনো মিক্সের প্রয়োজন হবে না। বীজগুলো আমার অটোমেটিক বেরিয়ে আসছে। সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে আমার। কড়াটা গ্যাস চালিয়ে অন করে দিলাম। আমি এখানে যেহেতু 300 আমলকি নিচ্ছি আর 300 ভেলি গুড় নিচ্ছি, প্রথমে ভেলি গুড়গুলোকে আমি শাকটা দিয়ে দেবো। এটাকে একটু নাড়াচাড়া করে নিই। আস্তে আস্তে গলতে শুরু করছি গুড়গুলো। এইভাবে সমস্ত গুড়গুলো যেই গলে যাবে তারপর আমি আমলকি ব্লেন্ডগুলো দিয়ে দেবো। গলে গেছে, আমি একটু ভালো করে জাল দিয়ে দিই। এই আঁচটা একটু কমিয়ে দেবো। নোংরা, কত নোংরা গুড়ের মধ্যে। এবার আমি আমলকিটা সব দিয়ে দেবো। এইভাবে আমলকিটা দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে নেবো, ভালো করে জাল দেবো। জোর করে নাড়বে। এর মধ্যে আমি নুন দেবো আর সমস্ত মশলা অ্যাড করবো। এমনি নুন দেবো, যে নুন আমরা রান্না করি। আর স্বাদ বাড়ানোর জন্য এতে আমি বিট নুন দেবো পরিমাণ মতো। ধনে গুঁড়ো দেবো। ধনে গুঁড়োগুলো আমি ভেজে নিয়েছি হালকাভাবে, নিয়ে পেস্ট করে নিয়েছি। ধনে গুঁড়ো দেবো। জিরে গুঁড়ো হালকাভাবে ভেজে নিয়েছি, নিয়ে গুঁড়িয়ে নিয়েছি। জিরে গুঁড়ো দেবো। খুব সুন্দর টেস্ট হবে এবং হজমেরও কাজ দেবে। আর দেবো গরম মশলা, একটু মরিচ গুঁড়ো দেবো, গোলমরিচ গুঁড়ো দেবো। বলে আমি একটুখানি পাতিলেবুর রস দেবো, কষা ভাবটা যাতে কেটে যায়। এটা দিতেও পারেন, এটা অপশনের মধ্যে রইল, দিলে ভালো হয়। আমলকি এটা কষা ভাবটা হয়, কষা ভাবটা কেটে যাবে। আঁচটা এবার জোরে দিতে হবে। গুড়টা মেরে করে আগ বেরিয়ে গেছে, আগের চিড়ে, আগের গুঁড়ে গুঁড়ে। কি ভালো সেন্ট উঠেছে বন্ধুরা। আপনারা যখন করবেন দেখবেন খুব সুন্দর সেন্ট হবে, আর খুব টপক টপক করে ফুটবে, হাতে কিন্তু ছিটকে আসবে। খুব তাড়াতাড়ি নাড়তে হবে। আস্তে আস্তে রংটা কালারটা কত ভালো হচ্ছে। এতে কিন্তু আমি চিনি দেবো না।
চিনি দিলে একটু রস কাটে, বেশি দিন পর্যন্ত আপনারা রেখে খেতে পারবেন না। আর এইটা করে খেয়ে দেখবেন গ্যাস অম্বলও কাটে। যখন গ্যাস অম্বল হবে এই গুলি তৈরি করে রেখে দেবেন, প্রয়োজন মতো করে খাবেন, অনেক গ্যাস অম্বল কমবে। আস্তে আস্তে কালারটা কি সুন্দর হচ্ছে। লেবুর রসটা কিন্তু আমি অপশনের মধ্যে রেখেছি। লেবুর রসটা দিলে আমাদের কি কষা ভাবটা কেটে যায়, কেউ দিতেও পারেন, নাও দিতে পারেন। খাওয়ার সময় আপনারা এইভাবে একটু আদা গ্রেট করে দেবেন, আদাও গ্যাসে উপকার হয়, একটুখানি দেবেন। খুব জোর জোর না দিলাম, এবার বসে আসছে। আখের গুড় কেউ ইউজ করবেন না, আখের গুড়ের প্রচুর রস, জলটা সহজে মরে না, এখানে বেলি গুড়ি লাগবে। আমার এটা ঠান্ডা হয়ে গেছে, হাতে ভেঙে তেল মেখে নিয়েছি একটুখানি, নিয়ে ছোটো ছোটো গুলি আকারে করবো। এগুলো একটা আপনারা কৌটো মধ্যে রেখে দেবেন, অনেক দিন পর্যন্ত খেতে পারেন। এভাবে আমি গোলে আকারে করে সমস্তগুলো করে একবারে আপনাদেরকে দেখাবো। গুলিগুলো সব তৈরি হয়ে গেছে এইভাবে। এবার আমি একটু মশলা ছড়িয়ে দেবো। মশলাগুলো ওতে দিয়েছি, সেই মশলাগুলো দেবো। জিরে গুঁড়োটা একটু দেবো, জিরে গুঁড়োটা একটু ভেজে হালকাভাবে রোস্ট করে নিয়েছি। একটু গোলমরিচের গুঁড়োও দেবো, একটু মানে সব রকম মশলা চা হতে দিয়েছি, তাই সেই মশলাগুলো এখানে দিয়ে দেবো। দিয়ে এগুলো একটা একটা করে আমি এর সাথে মাখিয়ে নেবো। সমস্ত মশলাগুলো এবার আমি মাখিয়ে নেবো। সমস্ত মশলাগুলো মাখিয়ে আপনাদেরকে আমি আবার দেখিয়ে দেবো। মশলা সব মাখানো হয়ে গেছে, এই দেখুন কত সুন্দর লাগছে। এই যে কাঠের গুঁড়োর মতো দেখতে লাগছে, আসলে এটা কাঠের গুঁড়ো তো নয়। এই যে জিরে, ধনে, গোলমরিচ গুঁড়ো, যা যা মশলা সব দিয়ে মাখিয়েছি। এবার রোদে দেবেন, দিয়ে শুকনো হয়ে গেলে শিশির মধ্যে কি কোটোর মধ্যে রেখে দেবেন। এবারে এইরকম করে একবার ট্রাই করে খেয়ে দেখবেন, দিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করবেন।